একটা হেভি হয়ে গেছে সবকিছুর মধ্যে ওদের একটা মানে এক্সট্রা 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 এক্সট্রা। গোপাল বাবু কত নম্বর বললেন? 76। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক সম্মানিত শ্রী গোপাল চন্দ্র রায়, ওনার প্রশ্ন, রাজ্যে ফুড ইন্সপেক্টরের শূন্যপদ কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের ফুড ইন্সপেক্টরের যে টোটাল স্যাংশন পোস্ট সেটা হচ্ছে 57। তার মধ্যে আমাদের ম্যানিং পজিশন হচ্ছে 29। ইতিমধ্যে টিপিএসসিতে 15 জন আরো সিলেকশন পেয়েছে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। এই 15 জনেরও আমরা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব। তার বাইরে আমাদের বাই প্রমোশন আরো 8টা পোস্ট রয়েছে। বলেছেন 15টা পোস্ট টিপিএসসি হয়েছে, হচ্ছে, হবে, এটাই চলছে। আমার বক্তব্য হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি স্কাই, এটা আপনার স্বীকার করবেন, আমরাও করছি, আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট করবেন। এখন আমি যেটা বলতে চাই যে ফুড ডিপার্টমেন্টের যদি মনিটরিং না থাকে তাইলে মজুদদার এবং যে ব্যবসায়ীরা যারা হোলসেলার তারাই আজকে একটা জিনিসের দাম ধরুন না সুগার বা যে কোনো তেল, সরষের তেল আজকে কত দাঁড়িয়েছে? 178 ইঞ্জিন মার্ক। আর যেটা একটা যেটা শীর্ষের থেকে হয় 145 to 165। যদি মনিটরিং না থাকে এই মজুদদার এবং হোলসেলার নিয়ম হলো আপনি যে লাইসেন্স দেবেন ট্রেড লাইসেন্স, এটার মধ্যে লেখা থাকবে আজকে সরষের তেলের দাম মাস্টার অত, এই অত, সেই অত। এই মনিটরিংটা সরকারের হয় না, যার জন্য দেখা যায় হঠাৎ কালকে ছিল সরষের তেল 130, আজকে হয়ে গেছে 140। এটা হচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাই, মাননীয় মন্ত্রী যেটা বলেছেন স্যাংশন পোস্ট 57 হতে পারে, এখানে আরো বাড়ানো উচিত। এবং উনি যেটা বললেন 15টা ইন্টারভিউ নিয়েছেন, এটা কতদিন এই 15টা পরে আছে? আরো 13টা আপনি খালি আছে, তো 15 13 হলো 28টা ডেফিসিয়েন্সি আছে। আমার জানা মতো স্যার এই ফুড ডিপার্টমেন্ট মৌজার থেকে যেখান থেকে আসাম থেকে যখন আসে বা সাপ্লিমেন্ট, আমি সাপ্লিমেন্টারি বলছি স্যার, প্রশ্নটাই করছি আমি আপনাকে, যেখানে সোর্সের থেকে যে আসছে দাম কত, কত প্রফিট নেবে, এই করে ডেইলি মনিটরিং করবেন কি। আর যে পোর্টগুলি খালি আছে অতি সত্বর এগুলি বেকারদের সাথে, আমাদের সাথে দ্রব্যমূল্য রোধের সাথে আপনি ডেইলি মনিটরিং করার জন্য এগুলি ফুলফিল করবেন। স্যার আমার একটা সাপ্লিমেন্টারি আছে, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করব যে টিপিএসসির মাধ্যমে যে 15 জন যে নিতে যাচ্ছে এবং যে 8 জন প্রমোশন ভিত্তিতে যে ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, সেখানে এসটি এবং এসসি রিজার্ভ সংরক্ষণটা ঠিক আছে কিনা? রঞ্জিত বাবুর উত্তরটা আমি আগে দিচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যখনই কোনো রিক্রুটমেন্ট হবে অ্যাজ পার রোস্টারিং হবে। 31% এসটি, 70% এসসি, বাকিটা ইউআর, তার মধ্যে 33% মহিলা। এই রোস্টার মেনেই হবে। আর 8 জন যেটা আমি বলেছি দিস অল আর প্রমোশনাল পোস্ট, নট ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 8 জন সিনিয়র স্টোর কিপার থেকে প্রমোটেড হবে টু দ্য পোস্ট অফ ফুড ইন্সপেক্টর। যেমন ফিডার পোস্ট থাকে, টিসিএস এ যারা অনেক সময় যায়, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার থেকে, সিডিপিও থেকে বা বিভিন্ন পদ থেকে, এক্সাইজ থেকে টিসিএস গ্রেড 2 তে যায়। সিমিলারলি আমাদের সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে পদোন্নতি দিবে, তারা ফিডার পোস্টের মতো প্রমোশন পাবে 8 জন। আমি বলেছি যেটা ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, কারণ সিনিয়র স্টোর কিপার ডাইরেক্ট কোনো পোস্ট নেই, জুনিয়র স্টোর কিপার হিসেবে তাকে জয়েন করতে হবে। এবার জুনিয়র স্টোর কিপারের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, তো মাধ্যমিক পাস একজন ফুড ইন্সপেক্টর হতে পারবে। তাই জুনিয়র স্টোর কিপার টু সিনিয়র স্টোর কিপার, সিনিয়র স্টোর কিপার টু
ফুড ইন্সপেক্টর। এবার যারা রিকুইজিট কোয়ালিফিকেশন রয়েছে সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে হওয়া, তারাই ফুড ইন্সপেক্টরের পদোন্নতি পেতে পারে। তো আমরা সেগুলো নিয়ে আমার কালকে রাত্রেও সেক্রেটারি এবং ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। মাননীয় সদস্য গোপালবাবু যেটা বলেছেন যে ফুড ইন্সপেক্টরের সংখ্যা কম, আপনি নিশ্চয়ই জানবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় যে যখনই কোনো রিক্রুটমেন্ট হবে আগে আমার পোস্ট ক্রিয়েট করতে হবে ফিনান্সের অনুমোদন নিয়ে, তারপর ফিলিং আপের জন্য আবার ফিনান্সের অনুমোদন চাই। আমরা 20টা ফুড ইন্সপেক্টর পদের জন্য সেখানে ফিল আপের জন্য অ্যাপ্লাই করেছিলাম ফিনান্সের কাছে। ফিনান্স আমাদের 15টা অনুমোদন দিয়েছেন। টিপিএসসি এক্সাম করেছে, এক্সামের রেজাল্ট বেরিয়েছে, 15 জন অ্যাজ পার রোস্টার সেখানে সিলেকশন পেয়েছে এবং খুব শীঘ্রই ইন দ্য নেক্সট 15-20 ডেজ আমরা তাদের পোস্টিংও আমরা প্রদান করব। যতটুকু বাজারের যে জিনিসপত্রের দামের কথা উনি বলেছেন মাননীয় অধ্যক্ষ মহোদয় সদস্য গোপাল বাবু, এটা আমরা অস্বীকার করি না যে অনেক সময় বিভিন্ন কালোবাজারিদের জন্য বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, কিন্তু খাদ্য দপ্তরের যে প্রচেষ্টাটা সেই কালোবাজারিদেরকে রোখার জন্য সেই জিনিসটাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পত্রপত্রিকার মাধ্যমে। তার বাইরে আমাদের কনজিউমার প্রোটেকশন ফোরাম রয়েছে জেলাভিত্তিক এবং রাজ্য স্তরে। রাজ্য স্তরে রয়েছেন হাইকোর্টের একজন জাস্টিসের নেতৃত্বে এবং জেলাভিত্তিকও সেখানে আইনি যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের নেতৃত্বে। প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, প্রতিটি ক্ষেত্রে ছাপা মারা দোকানগুলোতে যে সমস্ত দোকানগুলোতে কালোবাজারিদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে বের করে ফাইন ইম্পোজ করে দেওয়া, দোকান বন্ধ করে রাখা, পেনাল্টি ইম্পোজ করা, সমস্ত কিছু ব্যবস্থা আমরা কিন্তু গ্রহণ করছি। কিন্তু আপনি নিশ্চয়ই জানবেন, আমি একজন আইনজ্ঞ বটে, ইসি অ্যাক্ট যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট we cannot amend it. State government can form the rule, but EC Act is framed by Government of India. Unless and until EC Act is amended, state government has got hardly any chance to take action against the black marketeers. যতক্ষণ না পর্যন্ত EC Act কেন্দ্রীয় সরকার অ্যামেন্ডমেন্ট করবে যে আমরা ভিগোরাস কোন অ্যাকশন আমাদের কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেটা কিন্তু আমরা পারবো না। আমরা রুল করতে পারি। আমি শেষ করিনি। হয় না তো বারবার বলছি, একটা এক্সপিরিয়েন্সমেন্ট কোশ্চেনের মধ্যে কখনো পয়েন্ট অফ অর্ডার হয় না। সুশান্ত বলুন, সুশান্ত প্লেস করুন। উনি যে বললেন কালোবাজারিদেরকে সাহায্য করছে, কে করছে? খাদ্য দপ্তর। Is there any specific example before you? No, there is no provision of arrest. As I told you, how many times I am to tell? We are not in a position to amend the EC Act. Act cannot be amended by government of state government. State government can have the rule framed. You being a lawyer, you should know it. Why you are misleading the house? Sir, I know that central government and state government follow No. Why always? Why government of India? Central Act is signed by government of India. Okay, stop. We have to follow the rules.